দাফন করা। সেখানে যারা ছিলেন যুবক, আজকের এই সমাবেশ যুবকদের সমাবেশ, এই যুবকদেরকে আজকে দায়িত্ব দেওয়া হচ্ছে পূর্বতলার এই মাটি এবং মানুষের। এই যুবকদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে পূর্বতলার প্রতিটি গ্রামে, প্রতিটি জনগণের, প্রতিটি ভোট কেন্দ্রে। আপনাদেরকে এমন পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মাধ্যমে আপনার ভোট কেন্দ্রের আশেপাশে জাল ভোট দিবে তো দূরের কথা, একজনের মাথা চিন্তাও ঢুকবে না এই কেন্দ্রে কোনো জাল ভোট হতে পারে। আপনার আশেপাশে যারা আছে সকল যুবকদেরকে নিয়ে সেই ঐক্যবদ্ধ একটা প্রাচীর গড়ে তুলতে হবে। এই ঐক্যবদ্ধ প্রাচীরের মধ্যে ৮০ বছর বৃদ্ধ এসে দাঁড়াবে আমিও যুবক। এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রয়োজনে আমি জীবন দিব, আমিও তোমাদের সাথে আছি। সেই আওয়াজ পূর্বতলার প্রতিটা পাড়ায় মহল্লায়, প্রতিটা ভোট কেন্দ্রে আমাদের গড়ে তুলতে হবে। আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বক্তব্যের জন্য বক্তব্য দিচ্ছি না, আমাদের দায়িত্বের জায়গা থেকে কথা বলছি। আজ আমরা যে জায়গায় উপনীত হয়েছি, আজ যদি আমরা আমাদের সামান্যতম অলসতার কারণে আমরা যদি কোথাও একটু পিছপা হই, স্লিপ কেটে যায়, তাহলে আমাদের জন্য কঠিন পরীক্ষার সামনে অপেক্ষা করছে। যদিও বলছি আমরা সেই কঠিন পরীক্ষা মোকাবেলা করে ইসলামী আন্দোলনের পথে এগিয়ে যাব, কিন্তু আমরা চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর সুযোগ দিয়েছেন, সেই সুন্দর সুযোগকে হাতছাড়া করে দিয়ে আরেকটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে দিনের পর দিন, মাসের পর মাস এই বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আবার রাজপথে আন্দোলন করতে হবে, এরকম পরিবেশ আমরা হতে দিতে চাই না। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদেরকে যারা হুঙ্কার দেয়, আমাদেরকে যারা বলে ভোট কেন্দ্রের পাশে যেতে পারবে না, দাঁড়িপাল্লা যারা ভোট দিবে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, আমরা বলতে চাই অপেক্ষা করুন। আপনার এই জবাব আমরা দিব না, আপনার এই জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনার জিহ্বা স্তব্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার হাত অবশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ, জনগণ জেগেছে, সত্যকে গ্রহণ করেছে, অন্যায়কে ধিক্কার জানিয়েছে, জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ অবস্থান নিয়েছে, ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ স্বর্ণালী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম উলামা, সকল নাগরিক, সকল জায়গা থেকে তারা বুঝতে সক্ষম হয়েছে নির্বাচন আসলে আমাদেরকে কিছু প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে তোমরা স্বার্থ নিয়ে যাও, কিন্তু আমাদের স্বার্থগুলি পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত জনাঞ্জলি দিয়ে আমাদেরকে শুধুমাত্র বঞ্চিত করে বেড়াও, এই সুযোগ আর আমরা দিব না বাংলার মাটিতে।